হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্ম। তোমাদের কাছে কিছুক্ষণ আগেই ভিডিও তুলে ধরেছিলাম যে সিড ম্যাট্রিক্স সম্পর্কে। তো সেটা সার্ভার প্রবলেম ছিল না, সেখানে কিছু মিস্টেক করার জন্য হয়তো আমরা ভিউ করে দেখতে পাচ্ছিলাম না প্রত্যেকটা কলেজে কতগুলো সিট রয়েছে, এবং সেটা নিয়ে সলিউশন নিয়েই তোমাদের কাছে আজকে ভিডিও। দেখো, অ্যাকচুয়ালি আমরা সিড ম্যাট্রিক্স ছাড়া তো আগাতে পারি না যে কোন কলেজে কতগুলো সিট কলেজ রয়েছে। সবাই কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন করার পর তোমরা 500 টাকা করে পেমেন্ট করে দিয়ে চয়েস ফিলিংয়ে ঢুকে গিয়েছো। চয়েস ফিলিং করার পর তোমরা প্রত্যেকটা কলেজ কিন্তু সাজিয়ে নিয়েছো আপ ডাউন করে, কিন্তু তোমাদের কোন কলেজটা আপে রাখবে কোন কলেজটা ডাউনে রাখবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু সিট ম্যাট্রিক্স। এবার দেখে নাও যে অ্যাকচুয়ালি কতগুলো গভর্নমেন্ট কলেজের মধ্যে কতগুলো সিট খালি রয়েছে, সেটা কিন্তু পুরো প্রসিডিউর অনুযায়ী দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর অবশ্যই আগের ভিডিওটা তোমাদেরকে সেটা সার্ভার প্রবলেম ছিল, তার সাথে সাথে কিনা যে জায়গাটা মিস্টেক করেছিলাম সেই মিস্টেকটাতে যে না হয়, তোমরা সিট ম্যাট্রিক্সগুলো অবশ্যই চেক করে নেবে। তার জন্য অবশ্যই দেখো নিচে থেকে স্ক্রল করবে, রেজিস্ট্রেশনের পরে সিট ম্যাট্রিক্স এখানে ক্লিক করো। ক্লিক করার পর ডাইরেক্ট চলে যাও এখানে রাউন্ড 1 সিলেক্ট করো। রাউন্ড 1 সিলেক্ট করার পর স্ট্রিম সিলেক্ট করো। ধরো আমি স্ট্রিম জন্য বিটেক করেছি। তারপরে তোমাদের ইনস্টিটিউট স্টেট গভর্নমেন্ট করলাম। স্টেট গভর্নমেন্টের পর হচ্ছে ইনস্টিটিউটে চলে যাও। ইনস্টিটিউট দেখো এখানে সব স্টেট গভর্নমেন্ট চলে আসছে। আমি তোমার ডাইরেক্ট চলে গেলাম কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার কলেজ, যেখানে কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার কলেজের পর হচ্ছে প্রোগ্রাম হচ্ছে তোমাদের এই সব প্রোগ্রামগুলো তোমাদের মধ্যে কোনটা প্রোগ্রাম তোমাদের রয়েছে সেটা কিন্তু চেক করে নেবে। তো দেখো সেখানে অনেকগুলো প্রোগ্রাম আছে। তোমরা ধরো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট সার্চ করে নাও, ইলেকট্রিক্যাল বলে সার্চ করলে তোমাদের কাছে চলে আসছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। দেখো সার্চ করে নেবে। ইলেকট্রিক্যাল সার্চ করলে এখানে জেন্ডার যেখানটা ভুল করছিলাম আমি সেখানে মেল করে ফেলেছিলাম, ঠিক আছে। এখানে জেন্ডার হচ্ছে বোথ হবে, মেল অ্যান্ড ফিমেল বোথ। ক্লিক করবে, করার পর এখানে কোটা দেখতে পাচ্ছ, এখানে এখানে হোম স্টেট করবে। হোম স্টেট করার পর টোটাল ইনটেকে ক্লিয়ার করে সাবমিট করবে। ওকে, সাবমিট করলেই তোমাদের কাছে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছ টোটাল নাম্বার অফ সিট রয়েছে 17টা সিট, ঠিক আছে। দেখো বিটেকের উপর ডিপেন্ড করে লেটার এন্ট্রি থ্রুতে ডাইরেক্ট ইনস্টিটিউটে ঢুকবে কোনো স্টেট গভর্নমেন্টের। কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার কলেজে তোমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে টোটাল মেল অ্যান্ড ফিমেল মিলিয়ে টোটাল স্টেট, এটা হোম স্টেটের মধ্যে তোমাদের নম্বর। জেনারেলদের জন্য 9টা সিট রয়েছে, ঠিক আছে। জেনারেলদের জন্য 9টা রয়েছে, দেখতে পাচ্ছ সিট সংখ্যাটা সব কিছু দিয়ে রয়েছে। ওপেন পিডব্লিউদের জন্য কোনো সিট নেই। ওবিসিদের জন্য রয়েছে 2টো, ইডব্লিউদের জন্য 1টা। ওবিসি এখানে নেই, ওবিসি এর জন্য পিডব্লিউ নেই, ওবিসি বি এর জন্য 2টো সিট রয়েছে, এবং এসসিদের জন্য 3টে। টোটাল নাম্বার অফ সিট রয়েছে এখানে 17টা সিট, ঠিক আছে। তুমি যদি এখানে চেঞ্জ করো ইলেকট্রিক্যাল বাদে তুমি যদি সিভিল দেখতে চাও, ঠিক আছে, সিভিল চেক করে নাও। সিভিল চেক করলেই তোমাদের কাছে বুঝতে পেরে যাবে কতগুলো সিট রয়েছে এখানে। সিভিল ইঞ্জিনিয়ারিং চলে গেলাম, সাবমিট করলাম। তোমাদের এখান থেকে সিভিল বলে চেক করলে নিচে থেকে কোর্স করো। দেখো সিভিলের জন্য টোটাল হচ্ছে 23খানা সিট রয়েছে কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে, ঠিক আছে। এবং তোমরা কোন ব্রাঞ্চের মধ্যে পড়বে সেটাকেও সার্চ করে দেখে নেবে, এবং তোমার কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো সেটাও কিন্তু সার্চ করে দেখে নেবে, ঠিক আছে। সিভিলের পর কম্পিউটার সায়েন্স দিয়ে দেখি, কম্পিউটার সায়েন্স দিয়ে দেখি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো ডাইরেক্ট দেখো এখানে 15টা সিট রয়েছে। প্রত্যেকটা চেক করে করে আগে তোমরা যেটা কলেজ রাখবে, দেখো ভালো করে শোনো, যেই কলেজগুলো রাখবে সেই কলেজগুলো সিটস ম্যাট্রিক্সটা খাতাতে বা কোনো একটা জায়গায় নোট ডাউন করে নাও। করার পর কোন কোন সিটগুলো খালি রয়েছে সেটা কোন কোঠার মধ্যে সেটাকে দেখে নাও। দেখার পর তবে আপ ডাউন সাজাতে পারবে। এটা কিন্তু পুরো সম্পূর্ণ অ্যানালিসিস করেই কিন্তু আপ ডাউন করে কলেজ সাজাতে হয়। ওই জন্য তোমাদেরকে বলেছিলাম যে বেসিক ক্যান্ডিডেট আমি কিন্তু কাউন্সিলিং প্রসিডিউর করতে পারি না, কারণ কি এর আগে নিজেকে অ্যানালিসিস করে প্রত্যেকটা আপ ডাউন করে প্রত্যেকটা র্যাঙ্কের উপর ডিপেন্ড করে আমাকে কিন্তু সাজাতে হবে, ঠিক আছে। তোমরা ঠিক তেমনি করবে। ধরো সাপোজ আমি এবারে কুচবিহারের বাদে আমি যদি অন্য কলেজ দেখতে চাই, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার কলেজে দেখি, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার কলেজের পর কম্পিউটার সায়েন্সে, কম্পিউটার সায়েন্সের পর যদি দেখি সাবমিট করলাম কম্পিউটার সায়েন্সে, তোমাদের এখানে কম্পিউটার সায়েন্সে 10টা সিট রয়েছে, ঠিক আছে, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার কলেজের উপর। এবারে এখানে কম্পিউটার পর যে সিভিল যদি দেখি কল্যাণীতে কতগুলো রয়েছে, সাবমিট করলাম। ওকে, সিভিল নেই এখানে, ইলেকট্রিক্যালটা দেখি ডাইরেক্ট, সাবমিট করলাম। দেখো ইলেকট্রিক্যালের টোটাল হচ্ছে 24টা সিট রয়েছে, ঠিক আছে। কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে টোটাল সিট রয়েছে 24টা। সেখানে তোমাদের জেনারেলের 13টা, পিডব্লিউ ক্যান্ডিডেটের জন্য ওপেন, যা জেনারেল পিডব্লিউ আছে তাদের একটা সিট, ওবিসিদের জন্য 2টো, ইডব্লিউর জন্য একটা, ওবিসি এ পিডব্লিউর জন্য নেই, ওবিসি বি এর জন্য একটা, এসসির জন্য 5টা, ঠিক আছে। টোটাল নাম্বার অফ সিট টোটাল 24টা রয়েছে। এরপর সিভিল যদি দেখি, বা তোমরা সিভিলের বাদ দিয়ে ওখানে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং রয়েছে, ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন যদি দেখো সাবমিট করো এখানে, ইলেকট্রিক্যাল টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর উপর নেই এখানে সিট।
তোমাদের ডাটা এন্ট্রি সায়েন্স, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স দেখে নিই কতগুলো আছে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে। টোটাল 10টা রয়েছে। এরকম করে তোমরা প্রত্যেকটা জায়গায় চেক করে নেবে। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ যদি সার্চ করে নিই, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে টোটাল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে কতগুলো সিট আছে সেটাও দেখে নিই আমরা। তোলো এরকম করে সাবমিট করার আগে, সাবমিট করেই তোমরা কিন্তু সব নোট করে নেবে। এখানে 19টা সিট রয়েছে, ঠিক আছে। কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে দেখতে পাচ্ছ 19খানা সিট রয়েছে, অর্থাৎ 19 20 এরকম করে অ্যাড করে করে টোটাল নাম্বার অফ সিট কতগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে দেখতে হবে। তার উপর ডিপেন্ড করে ফার্স্ট রাউন্ডে কতটা কাট অফ নামতে পারে এবং তোমাদের র্যাঙ্ক কত হয় সেটার উপর ডিপেন্ড করে আমাকে অ্যানালিসিস করেই কিন্তু আমাকে কাউন্সিলিংয়ে বসতে হচ্ছে। অর্থাৎ যতটা ভাবছো তোমরা সহজ জিনিস যে কাউন্সিলিং, যে হ্যাঁ এই কলেজটা রেখে দিলাম, এই কলেজটা রেখে দিলাম, এই সিট খালি রয়েছে, সেটা মোটেই না। এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে প্রত্যেকটা নিজেকে, সেটাকে এক্সপার্ট যারা আছে এক্সপার্টদের কাছেই অবশ্যই করবে কাউন্সিলিং প্রসিডিওরগুলো। ওকে, তারপরে তো আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করে যাব। ওকে, তো এবং নেক্সট যেই দেখি আমরা স্টেট গভর্নমেন্টের বাদ দিয়ে তোমরা যদি স্টেট ইউনিভার্সিটি দেখতে চাও, স্টেট ইউনিভার্সিটির মধ্যে প্রথমে আমি যাব যাদবপুর ইউনিভার্সিটি। ঠিক আছে, এখানে যাদবপুর ইউনিভার্সিটি কোথায় গেল, এই যে যাদবপুর ইউনিভার্সিটি। ওকে, যাদবপুর ইউনিভার্সিটির পর সাবমিট করলাম। সাবমিট করার পর এখানে তোমার 15টা সিট রয়েছে, ঠিক আছে। যাদবপুর ইউনিভার্সিটিতে 15টা সিট রয়েছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। এবার বাকিরা তোমরা এখানে চেক করে 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 দেখতে পারো। ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকম, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কতগুলো সিট রয়েছে এখানে তোমার রয়েছে। এখানে তোমার যাদবপুর ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপেন্ড করে কম্পিউটার সায়েন্স ইনফরমেশন কতগুলো রয়েছে দেখে নাও, ঠিক আছে। আচ্ছা নেই, নট ফাউন্ড দেখাচ্ছে এগুলো, ঠিক আছে। তো তোমরা এগুলো সব চেক করবে, তোমাদের কাছে এটাই তুলে ধরেছিলাম। এবং তোমার যারা চাইছো ইউনিভার্সিটি অফ কল্যাণী রয়েছে, সেখানে তোমাদের কিন্তু কম্পিউটার সায়েন্স আছে কি নেই, অনেক কিছু ডিপার্টমেন্ট থাকে না ইউনিভার্সিটিতে, শুধুমাত্র অ্যাকচুয়ালি তোমাদের স্টেট ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে যাদবপুর ইউনিভার্সিটিতে বেশিরভাগই টেকনিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে, বাকি কোনো ইউনিভার্সিটিতে কিন্তু এখন পর্যন্ত নেই, ঠিক আছে। দেখতে পাচ্ছ নট ফাউন্ড দেখাচ্ছে। এবং এরপর তোমরা অ্যাকচুয়ালি স্টেট গভর্নমেন্ট সিলেক্ট করবে। স্টেট গভর্নমেন্ট সিলেক্ট করে তোমার কিন্তু বিভিন্ন রকম কলেজগুলো আসবে, দেখতে পাচ্ছ সবগুলো। হ্যাঁ, জ্ঞানীকান্ত চৌধুরী এটা একটা দেখবে, এটা অ্যাকচুয়ালি তোমাদের সেমি গভর্নমেন্ট কলেজ বলে রাখি তোমাদেরকে। এটা ইউআইটি সব সেমি গভর্নমেন্ট কলেজ, এখানে 15টা সিট রয়েছে তোমাদের ইলেকট্রিক্যাল ব্রাঞ্চে, ঠিক আছে। এবং এরপর যদি দেখতে চাও তোমরা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে কতগুলো সিট রয়েছে, এখানে কিন্তু নেই, সিটটা নেই। তো এরপর জ্ঞানীকান পর নেক্সট হচ্ছে পুরুলিয়া মাহাতো, যেটা হচ্ছে রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট পলিটেকনিক, এই পলিটেকনিক বলছি কেন, গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা আছে পুরুলিয়া, সেখানে তোমার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স নেই। তো ডাইরেক্ট তোমরা চলে যাও ইলেকট্রিক্যাল, ঠিক আছে। ইলেকট্রিক্যাল তোমাদের, আচ্ছা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডাইরেক্ট চলে যাও, তোমাদের সিট রয়েছে 15টা। তো দেখা যাচ্ছে প্রায় আমি সার্চ করে দেখলাম প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজে প্রায় 13টা 15টা 19টা 24টা 20টা মতো সিট রয়েছে। তো তোমরা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো সব দেখে নিয়ে কিন্তু ফর্ম ফিল আপগুলো বা চয়েস ফিলিংগুলো করবে। তোমাদের কাছে পুরো ডাইরেক্ট দেখিয়ে দিলাম, এখান থেকে তোমরা নোট ডাউন করে নেবে। যেটা হচ্ছে আমি তোমাদেরকে সিট ম্যাট্রিক্স ব্যাপারটা বলছিলাম, এখানে ভিউ করে বলছিলাম, এখানে ভিউটা এখনো আসছে না, কারণটা যে এখনো সমস্ত এখানে ভিউজ সিট ম্যাট্রিক্স যেটা হয় পিডিএফ, সেটা কিন্তু এবারে দিচ্ছে না। প্রতি বছর সিট ম্যাট্রিক্সটা এখানে দিয়ে দেয় যে লিস্টটাকে পিডিএফটা ডাউনলোড করার জন্য, কিন্তু এবার ডাউনলোড করার জন্য অপশান নেই, যেখানে তোমাকে সাবমিট করে করে প্রত্যেকটা কলেজে চেক করতে হচ্ছে, ঠিক আছে। অবশ্যই প্রত্যেকটা কলেজে চেক করে নাও, দেখে নাও যে কোন কলেজে কতগুলো সিট রয়েছে, অবশ্যই তার উপর ডিপেন্ড করে কাউন্সিলিং করো। তো এটাই তোমাদের কাছে লাস্ট পেন্ডিং ছিল, এটা করে দিলাম। এবার নেক্সট হচ্ছে A to Z ফুল প্রসিডিওর, যে একবারে তোমাদের কাউন্সিলিং প্রসিডিওর থেকে শুরু করে একবার চয়েস ফিলিং সমস্ত একটা ভিডিও আসবে, সেটা নিয়ে তার উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু চয়েস ফিলিং করতে পারো। তো যারা চ্যানেলে প্রথম আসছো বা ভিডিও প্রথম দেখছো, তারা অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন অন করে অন নোটিফিকেশন অন করে এটির সাথে সবার আগে সর্বপ্রথম পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।